হ্যালো গাইস, চলে এলাম তোমাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালোই আছো, আমরাও ভালোই আছি। আর কেমন কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার আগে তোমাদেরকে দেখাই, এই দেখো আমাদের গ্রামের পরিবেশের একটা নমুনা তোমাদের দেখাই কীরকম লাগে। এই চারদিকে সবুজ আর মেঘলা মেঘলা ভাব আর প্রচণ্ড রৌদ্র। এই দেখো আমরা আছি, প্রতিমার আমি মাঠে আসছি। এই যে ধান, এটাতে ধান লাগাতে হবে। আর এই দেখো আমাদের পরিবেশটার একটা সৌন্দর্য, একটা পরিবেশ সত্যিই আমাদের কাছে মানে অতুলনীয়। তোমাদের কাছে কেমন লাগে জানি না, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই দেখো বাদলি কেমন চলে যাচ্ছে, হাসতে হাসতে চলে যাচ্ছে। আর আমাদের দিকে এই কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি। এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, ধান লাগাবো, প্রচণ্ড জল। তো আমরা ধান লাগাতে নিয়ে আসিনি, আমরা ধানের বিচনগুলো নিয়ে আসছিলাম। এই দেখো প্রতিমা ওইদিকে আছে, ঘাস কাটছে। চলো দেখো ওর পরিস্থিতি। আমরা দুইজনেই ধান বয়ে আসলাম, ওই ধানের বীজগুলো বয়ে নিয়ে আসলাম। তো বাড়িতে ছাগল গরু আছে, তার জন্য একটু ঘাস কাটতে হবে, ওই জন্য ঘাস কাটছে। এগুলো ঘাস খাবে ছাগলগুলা। এই দেখো এদিকে কয়েকদিন ধরে এমন বৃষ্টি, ওই যে ও ঘাস কাটছে। আর এদিকে প্রায় সবারই ধান লাগা শেষ, আমাদের এদিকে আমরা হয়তো লাস্ট। এই এখানে সম্পূর্ণ দেখো সম্পূর্ণ লাগাই দিছে, চারদিকে লাগাই দিছে। এই যে ও ঘাস কাটছে। আর অতিরিক্ত বৃষ্টি বলে জল ভেসে যাচ্ছিল, মানে জল পিছনগুলো ডুবে যাচ্ছিলো, ওই জন্য দেরি করে লাগানো হলো। এই যে হাই বলে দাও, হাই বলে দাও। ও ছোটোবেলা থেকে নীলা করে করে একদম ওই নীলার মূর্তিটা আছেই। এই যে দেখছো, ও কিন্তু ছোটোবেলা কিন্তু নীলা করতো। এই যে কৃষ্ণ কৃষ্ণ নীলা হয় না অষ্টপরে, তো কৃষ্ণ স্বাস্থ্য আর কি, মেয়ে হয়ে কৃষ্ণ স্বাস্থ্য। আর ওদের ওখানকার ছোটো ছোটো বাচ্চাগুলো তখন করতো, এই তখন ছোটো। এগুলো খাবে তো ফের আবার ছাড়গুলা, তাহলে কাটে তো বেকার হবে। এখন ওখানে করা হয়নি। তো আমাদের পরিবেশটা তোমাদেরকে দেখালাম কেমন। আর আমরা আসছি মাঠে ধান লাগাতে। এই দেখো চারদিক কেমন। আর গ্রামের পরিবেশ তো বুঝতেই পারছো, জঙ্গল আর জঙ্গল চারদিকে। আর যখন ধান লেগে যাবে তখন সবুজ দেখতে পাবে, সম্পূর্ণ সবুজ। এখন পাট লোকের কাটা হয়নি, এই যে পাটগুলো আছে। এই দেখো, আর জলটা এমন গরম হয়েছে, মানে পা ফেলার মুশকিল হয়ে যাচ্ছে। আর সত্যি গ্রামের জীবনে হয়তো এটাই, যারা এই ধান লাগাচ্ছে এত কষ্ট কি বলবো। আর আর দেখো তোমাদেরকে দেখা যায়, এই যে দেখো কেমন সূর্যের তাপ। আর জলটা তারপরে এত গরম হয়েছে, জলের মধ্যে নামানো যাচ্ছে না, কিন্তু কি করবো, করতে তো হবেই। এটাই আমাদের সারা বছর খাবারের। তার ফলে এটা কষ্ট করে করতে হবে। এখন এই কয়েকদিন কষ্ট হবে, তারপর আবার কাজ একদম নেই, ফাঁকা ফাঁকা দিলে তখন করে ছুটি, তখন আর কাজকর্ম নেই।
প্রচুর গাছগুলো কাটে নিচ্ছে নাকি? ভিডিওটা দেখলে বুঝতে পারবে তুমি যে কাটছো কার জমিতে। এ আমরা কিন্তু লুকাই 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 কিন্তু ঘাস কাটছি। আমরা চোর ধরা পড়ে যাবো। যাক গে, এরা তো আর ক্ষতি করিনি। চলো ওই এখনো ওরা ওই জমিটা হলো না, ওটা পিছনে তার বাসছে না বাসছে দেখতে চাইছিলাম। প্রচণ্ড রোদ, থাকা যাচ্ছে না রোদের মধ্যে। দেখতে হচ্ছে সম্পূর্ণ মাঠটাই একদম ছায়াতে, একদম দূরে যেতে হবে, কোথাও ছায়া নেই। এখানে একটা ছোট্ট গাছ আছে, এই যে গাছটা, আর এই পাশে একটু ছায়া আছে, এই প্রতিমা এখানে দাঁড়িয়ে আছে, এইটুকু যায় ছায়া আছে। এই ছায়ার মধ্যে চলে আসলাম। তো বাতাস আছে, এটার একটা ঘর আছে, ঘরের মধ্যে তো তালা মারা আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার পুরো থাকো, সঙ্গে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবরের দিন শুভ কাটুক এই প্রার্থনা করি। ভালো করে বলো, বলো 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 বলো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করিও, আর না লাগলে না লাগলে করতে হবে না। প্রতিবার মুখে হয়তো আজকে কথা শুনলাম প্রথম মনে হয়। লাইক শেয়ার কমেন্ট তোমরা করো না, ওই যে বিরক্ত বোধ করে আমি জোর করে ভিডিওটা করাই। আর ব্লগ তো বুঝতে পারছো, ও মানে হয় না ওর দ্বারাই, এই করেই সমস্যা হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা। সাথে